নমস্কার। ভারতের সর্বকালীন টি-টোয়েন্টি অধিনায়ক কে? বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা নাকি সূর্যকুমার যাদব? যে সূর্যকুমার যাদব বর্তমানে টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন্সিও নেয় এবং টিম থেকে বাদ। অর্থাৎ এই ৪ জন থেকে ভারতের সর্বকালীন সেরা অধিনায়ককে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। তো প্রথমেই আমরা যদি দেখি, ভারত কিন্তু ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের, যেটা অন্য কোনো দল কেউ করতে পারেনি যে রেকর্ড। প্রথম এডিশন আমরা জানি এমএস ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম এডিশনে যে চমকপ্রদ প্রদর্শন, যেখানে একটা তরুণ একটা দলকে নিয়ে সাউথ আফ্রিকা পাঠিয়েছিল বিসিসিআই, এবং সেই দলকে কিন্তু চ্যাম্পিয়ন করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনি তার ক্যাপ্টেন্সির মাধ্যমে। তাছাড়া মহেন্দ্র সিং ধোনির পরে আমরা দেখলাম আরেকজন বিশ্বকাপ বিজয়ী ক্যাপ্টেন, দীর্ঘ ১৭ বছর পরে যে ক্যাপ্টেন্সির দায়িত্ব ভারতকে জেতালো, সেটা হচ্ছে রোহিত শর্মা। তার অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং দারুণ ক্যাপ্টেন্সি কিন্তু আমরা ২০২৪ সালে সেই ১৭ বছর খোলা কাটিয়ে আবার চ্যাম্পিয়ন হলাম দ্বিতীয়বারের মতো। এবং সর্বশেষ ২০২৬ সালে মিস্টার 360 ডিগ্রি সূর্যকুমার যাদবের হাতে ধরে কিন্তু তৃতীয়বারের ট্রফি আমরা পেয়ে গেলাম, ব্যাক টু ব্যাক ২ বার। এটাও কিন্তু একটা রেকর্ড। কিন্তু মাঝখানে একজন অধিনায়ক থেকে যায় যে আইসিসির কোনো ট্রফি সেখানে পাননি, সেটা হলো বিরাট কোহলি। যে বিরাট কোহলি আইসিসি ট্রফি না জিতলেও কিন্তু দেশ এবং বিদেশের মাটিতে দাপট খাটিয়ে সেখানে টি-টোয়েন্টি ম্যাচ জয় করেছে ভারতের জন্য। তো দেখা যাক ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে বাদ বাকি ক্যাপ্টেনগুলির কার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি রেকর্ডে, প্লাস তাদের ক্যাপ্টেন্সিতে বা তাদের লিডারশিপে বা তাদের ওভারঅল পারফরমেন্সে সর্বকালীন সেরা অধিনায়ককে। ভিডিওটির সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণটা জানতে পারবেন। তাহলে রেকর্ড এবং ইম্প্যাক্ট নিয়ে ভারতের সর্বকালীন টি-টোয়েন্টি অধিনায়ককে, তাছাড়া দেশ এবং বিদেশের মাটিতে কে বেশি ভালো সফলতা অর্জন করেছে, এমএস ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি নাকি সূর্যকুমার যাদব, কার কতটুক অ্যাগ্রেশন বা মাঠের মধ্যে কিরকম ক্যাপ্টেন্সি করে তারা ভারতকে ম্যাচ জিতিয়েছে, বা কতটুকু ইম্প্যাক্ট আইসিসি টুর্নামেন্টে তাদের ছিল, এটা কিন্তু আমরা এখন সম্পূর্ণ তথ্য ভিত্তিতে বিচার করব। তো প্রথমে যদি আমরা পরিসংখ্যানে দেখি, সেখানে পয়েন্টস টেবিলের প্রথমে দেখি মহেন্দ্র সিং ধোনি। সেই মহেন্দ্র সিং ধোনি তার ক্যাপ্টেন থাকার অবস্থায় টোটাল ৭২টি ম্যাচ খেলেছে ভারতের জন্য। সেখানে যদি আমরা ওভারঅল দেখি, ৪১টি ম্যাচ সে জয় করেছে এবং ২৮টি ম্যাচ হেরেছে, এবং তার জয়ের হার হলো ৫৬.৯৪%। এবং আইসিসি ট্রফি মাত্র একটা, যেটা ২০০৭ সালের আইসিসি ট্রফি, যেটা ভারত প্রথমবারের মতো এই ইভেন্টের প্রথমবারের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানকে ফাইনালে হারিয়ে, যেখানে আমরা দেখলাম যে শ্রীশান্ত একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছিল, এবং ম্যাজিকটা ছিল যে লাস্ট ওভারটা যেটা যোগেন্দ্র শর্মাকে দিয়েছিল। তখন আমরা হয়তো অনেকে ভেবেছিলাম হয়তো যোগেন্দ্র শর্মা ম্যাচটা ভারতকে জিতাতে পারবে না, বাট উল্টা হলো, ধোনি সেই লেভেলের ক্যাপ্টেন, তাই এটা করে দিয়ে গেল। তারপর যদি আমরা দেখি বিরাট কোহলি ম্যাচ সংখ্যা এখানে 50টা ম্যাচ জয় করেছে 30টা এবং হেরেছে 16টা। তো সেদিক থেকে জয় পার্সেন্টেজ 60%, এবং কোনো আইসিসি ট্রফি নেই। বিরাট কোহলির একমাত্র মানে যেটা আধুরা স্বপ্ন, যেটা ক্যাপ্টেন হিসেবে কোনো আইসিসি ট্রফি সে পেল না। তারপরে তৃতীয় যে ক্যাপ্টেন, ভারতের সর্বকালীন একজন সেরা ক্যাপ্টেন বলতে পারবো যে রোহিত শর্মা। ৬২টা ম্যাচ খেলেছে তার ক্যাপ্টেন্সির টার্মের মধ্যে, ৪৯টা ম্যাচ জয় হয়েছে। মানে যদি বাদ বাকি ক্যাপ্টেনের আমরা লিস্ট দেখি, সবচেয়ে ম্যাচ যদি কোনো ক্যাপ্টেন জয় হয়ে থাকে সেটা হলো রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, এবং ১২টি ম্যাচ হেরেছে। তা উইনিং পার্সেন্টেজ যদি দেখি 79.03%, এবং আইসিসি ট্রফি একটা, এই দীর্ঘ ১৭ বছর পরে, যেটা ২০২৪ সালে আমরা দেখলাম, সেখানে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে গিয়ে যে ঐতিহাসিক জয়টা রোহিত শর্মা নিল সাউথ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে। তারপরে ভারতের মিস্টার 360 ডিগ্রি সূর্যকুমার যাদবের নেতৃত্বে, সেখানে যদি দেখি সূর্যকুমার ওভারঅল তার ক্যাপ্টেন্সিতে ৫২টা ম্যাচ খেলেছে এবং জয় মিলেছে ৪০টা এবং হেরেছে ৮টা। তার উইনিং পার্সেন্টেজ কিন্তু সবার উপরে, ভাই দেখো 80% উইনিং পার্সেন্টেজ, এবং আইসিসি ট্রফি একটা ২০২৬ সালে, যেটা ভারত দাপটে জিতিয়েছিল খেলে নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে। এই হলো ভারতের অধিনায়কের যে পয়েন্টস টেবিল, কে কতটা ম্যাচ খেলে তার পার্সেন্টেজ, উইনিং পার্সেন্টেজ, কটা ম্যাচ হেরেছে, এটা। এবার শুধু এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে বিচার করবো না, তাছাড়া আরো কতগুলি ফ্যাক্টর আছে যেগুলি আমরা নিচে পরবর্তী সময় আলোচনা করব। এই 4 ক্যাপ্টেনের মধ্যে এবার যদি আমরা দেখি দেশ এবং বিদেশের মধ্যে কার দাপট বেশি, কোন ক্যাপ্টেন
ফরেন কান্ট্রিতে এবং দেশের মাটিতে কতটুকু দাপট খাটিয়ে দেখিয়ে সেখানে ম্যাচ জয় করছে। তো প্রথমে যদি আমরা দেখি বিরাট কোহলি এমন একজন ক্যাপ্টেন ছিল যে দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে হোক, স্পেশালি বিদেশের মাটিতে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে ভারতকে কিন্তু সেই লেভেলের সাকসেস এনে দিয়েছিল। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু, সাউথ আফ্রিকা প্রত্যেকটা জায়গায় কিন্তু সে টি20 ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, ক্যাপ্টেন্সি করে এবং নিউজিল্যান্ডকে 5-0-তে, ইংল্যান্ডকে 2-1, অস্ট্রেলিয়াকে 2-1 এবং সাউথ আফ্রিকাকে 2-1 সিরিজ ব্যবধানে তাদের মাঠে তাদেরকে সিরিজ হারিয়েছে। এ হলো বিরাট কোহলির কৃতিত্ব। তাছাড়া MS ধোনি আমরা জানি অ্যাজ এ ক্যাপ্টেন কোল, সে সর্বকালীন ভারতের একজন সেরা ক্যাপ্টেনের মধ্যে পড়ে। তার ইন্টেলিজেন্স, যেখানে তার চতুরতার ক্যাপ্টেন্সির মধ্যে আমরা লক্ষ্য করি এবং এমন কিছু ডিসিশন আউট অফ দ্য বক্স যেটাকে থিঙ্কিং বলে, সেখানে সেগুলি কিন্তু অ্যাপ্লাই করে ম্যাচ অপোজিশনের হাত থেকে কিন্তু নিয়ে আসতে জানে। তাছাড়া ICC যে নকআউট ইভেন্ট হোক বা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট হোক, সেখানে কিন্তু ভারতকে সে কন্টিনিউ প্লে অফের মধ্যে বা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং নকআউট স্টেজে পর্যন্ত নিয়ে গেছে। এটাও কিন্তু MS ধোনির একটা কৃতিত্ব। তাছাড়া রোহিত শর্মার কথা যদি চিন্তা করি, রোহিত শর্মা কিন্তু সেই লেভেল একজন যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটাকে বলে, সে প্রথম দিকে পাওয়ার প্লের মধ্যে এমন অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো, যেখান থেকে তাড়াতাড়ি আউট হয়ে গেলে পরবর্তী ব্যাটসম্যানরা তার প্রচুর পরিমাণে বল পেত এবং তারা সেই একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু বসতে পারতো বা টার্গেট দিতে পারতো। তাছাড়া ক্যাপ্টেন্সি যদি দেখি, রোহিত শর্মা বোলিং চেঞ্জেস, ফিল্ডিং সেটআপ কিন্তু খুবই দুর্দান্ত ছিল, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মধ্যে যে 2024 সালে ওয়ার্ল্ড কাপটা ছিল, সেখানে পিচ কন্ডিশন কিন্তু অন্যরকম ছিল, যেখানে আমরা দেখলাম খুব টাফ ছিল ব্যাটিং করার জন্য। বাট রোহিত শর্মা সেখানে এই খারাপ পিচের মধ্যে সেই লেভেলে ব্যাটিং করেছে, যেখান থেকে ভারত কিন্তু ম্যাচ জিততে পেরেছে। তাছাড়া ভারতের চতুর্থ ক্যাপ্টেন মিস্টার সূর্যকুমার 360 ডিগ্রি, সূর্যকুমার যখন টিমের দায়িত্ব নিল, তখন কিন্তু বাই টি20 ভারতের ফরম্যাটের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যেখানে একের পর এক তাবড়তোড় বল্লেবাজ, টপ অর্ডার থেকে একদম লোয়ার মিডল অর্ডার পর্যন্ত এগ্রেসিভ ব্যাটার সব। সেখানে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মার মতো ব্যাটাররা কিন্তু কন্টিনিউ হাই স্ট্রাইক রেটে কিন্তু তারা রান করতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা 200 রান গন্ডি পর্যন্ত বার করতে এবং অপোজিশনকে এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করে দিত, ওই এক্সট্রা 30-40 রান বা অ্যাটাকিং গেম খেলে পরাজিত করে দিত। তো শেষ পর্যন্ত আমরা এই ডিসকাশন এলাম ভারতের সেরা টি20 অধিনায়ককে। যদি আমরা ভবিষ্যতের রূপরেখা বা প্রথমবার এডিশনের যদি চ্যাম্পিয়নের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি, কারণ সে ওই প্রথম এডিশনের যে চমকপ্রদ প্রদর্শন করেছিল ভারতের নতুন একটা টিম নিয়ে টি20-র মতো একটা নতুন একটা ফরম্যাটের মধ্যে, এটা কিন্তু ধোনির কৃতিত্ব কিন্তু অনেক। তারপরে যদি আমরা বিদেশের মাটিতে যদি দাপট খাটিয়ে কোনো প্লেয়ার বা ক্যাপ্টেন যদি খেলার অ্যাগ্রেশন দেখায় বা টিমকে সাফল্য এনে দিতে পারে, সেটা হলো বিরাট কোহলি। যদিও বিরাট কোহলি কোনো ICC ট্রফি পাননি, কিন্তু তারপরে যদি আমরা দেখি বর্তমান যুগের টি20 ক্রিকেটের ফরম্যাট বা টেকটিক্যাল কিছু চেঞ্জেস বা মাঠের মধ্যে সেই লেভেলের একটা অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি বা ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যদি আমরা বলি, এসব নিয়ে যদি দেখি, তাহলে কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেন্সি কিন্তু ওভারঅল ওয়েল অ্যান্ড গুড, অর্থাৎ একজন সর্বকালীন সেরা অধিনায়কের মধ্যে কিন্তু রোহিত শর্মার নামটা এখানে অবশ্যই থাকে। তাছাড়া রোহিত শর্মা যে কন্ডিশনে 2024-এ অপরাজিত থেকে ভারতকে চ্যাম্পিয়ন করেছে, সেটাও কিন্তু কম ক্রেডিট না, কারণ একটা ICC ইভেন্টে আনবিটেবল থেকে সেখানে কিন্তু চ্যাম্পিয়ন করা খুবই টাফ এবং কন্ডিশনে কিন্তু সেরকম ছিল না, কারণ আমরা জানি সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পিচ কন্ডিশন খুবই খারাপ ছিল, যখন হাই স্কোরিং ম্যাচ হতো না, এখানে ব্যাটসম্যানদের রান করতে স্ট্রাগল হতো, সেই জায়গার মধ্যে আনবিটেন থেকে ভারতকে চ্যাম্পিয়ন করা ক্রেডিট কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেন। বাট তার পরবর্তী ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তখন ভারতের মধ্যে 2026-এর টি20 চ্যাম্পিয়ন ভারত, তো সেখানে কন্ডিশন কিন্তু ভারতের ফেভারে ছিল, একটা অ্যাডভান্টেজ ছিল। তাছাড়া ভারতের কাছে কিন্তু সেই তাবড়তোড় বল্লেবাজ ছিল, যেখানে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, ঈশান কিশনের মতো ব্যাটাররা ছিল, যে একের পর এক অ্যাগ্রেসিভ ব্যাটিং করে টিমকে এক্সট্রা একটা রান করে দিতে পারতো। তো যার ফলে ভারত টি20 ওয়ার্ল্ড কাপটা জিততে পেরেছিল সূর্যকুমার নেতৃত্বে 2026 সালে। তাহলে আপনাদের মতে কে এখানে সর্বকালীন সেরা ক্যাপ্টেন ভারতের টি20 অধিনায়ক? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট পেতে। ধন্যবাদ।